বিরতির পর স্বাগত। কাব্যলোকের উদ্যোগে বর্ষবরণের আয়োজন করা হচ্ছে। বর্ষ শেষ এবং নববর্ষ উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জানা গেছে কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় 1431 এবং বর্ষবরণ 1432 অনুষ্ঠান আগামী 14 এবং 15 এপ্রিল হচ্ছে। পয়লা বৈশাখের দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জানা যায় যে বিকেল 4টা থেকে আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক বিশেষ অনুষ্ঠান। গত 27 বছর ধরে কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান রাজ্যের সংস্কৃতির অঙ্গনে এক ঐতিহ্যের সৃষ্টি করছে। মূলত বাংলার সৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরতে এবং নিরবিচ্ছিন্নভাবে এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই কাব্যলোকের এই প্রয়াস। দুদিনের এই আয়োজনে নববর্ষের সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার এবং মুম্বাইয়ের সিনহা সিস্টার্স সহ শান্তিনিকেতনের বাউল শিল্পী দল এবছর এই আয়োজনে অংশ নেবেন। ঢাক, ঢোল, কাশি, উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা। দুদিনের প্রায় 10 ঘন্টা ব্যাপী এই আয়োজন রাজ্যের বিশিষ্ট শিল্পীদের নিয়ে হবে। কি বলছেন তারা সাংবাদিক সম্মেলন থেকে শোনাচ্ছি। That is 1431-32 এর শেষ দিক এবং 1432 এর প্রথম দিক পয়লা বর্ষ। দ্যাট ইজ বর্ষ বিদায় এবং বর্ষবরণের আমরা প্রতি বছর একটা খুব বড় অনুষ্ঠান করে থাকি, যেটা প্রায়শই তুলসীবতী স্কুলে হয় এবং এইবারও এটা আমরা তুলসীবতী স্কুলে করছি এবং কালকে এটা আরম্ভ হবে এবং 2 দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে একটা ঐক্য এবং সবার মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করা, এটাই আমাদের উদ্দেশ্য এবং রাজ্যবাসীকে শুভেচ্ছার বার্তা দেওয়া। এই 2 দিনে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এর মধ্যে নাচ, গান, আবৃত্তি, নাটক সমস্ত কিছুই হবে এবং 2 দিনে প্রায় 500-র মতো শিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবে। আমাদের রাজ্যের শিল্পীরা তো থাকবেনই। রাজ্যের শিল্পী বলতে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে, ডিস্ট্রিক্ট থেকে শিল্পীরা আসবেন। এছাড়া রাজ্যের বাইরে থেকেও শিল্পীরা আসবেন, যেমন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন থেকে বাউল শিল্পীরা আসবেন, বাউলের দল আসবেন, তারা আগামীকালকে পারফরমেন্স করবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ডক্টর গৌতম হালদার, উনি ওনার উপবেশনা আগামী পয়লা বৈশাখে করবেন। এছাড়া আমাদের ত্রিপুরারই উনি গায়িকা যারা বিভিন্ন টিভি প্রোগ্রামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে মুম্বাইতে ওরা ভীষণভাবে জনপ্রিয়, সিনহা সিস্টার্স ওদের নাম, ওদের গ্রুপের নাম। তারা 2জন কমলপুরের মেয়ে, ওরা প্রোগ্রাম করবেন। ওরা আজকেই এসে পৌঁছবেন এবং মোস্ট প্রবাবলি তারা আমাদের কালকে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাব্যলোকের উদ্যোগেই এই অনুষ্ঠান চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়ে। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।